خير من النار الصلاة خير من النار الله أكبر الله أكبر আসো আসো আসো। আসসালামু আলাইকুম। এই অঞ্চলের জওয়ানদের তো দেখি না ভোরে ঘুম থেকে উঠতে। জি জি। অবশ্য তোমাকে দেখে কিন্তু খুব ভালো লাগছে। জামাই হিসাবে তুমি কিন্তু খুব ভালো। শোনো, সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়লে কিন্তু অনেক নেকি। তুমি অজু করে নামাজে এসো, আমি যাই, সবাই মিলে এক কাতারে নামাজ পড়বো। হ্যাঁ আচ্ছা, আমি যাই। হায় আল্লাহ, কি ভাবলাম আর ছেলেটা করলো কি? ও মাবুদ, গুনাহ ক্ষমা করনেওয়ালা, তুমি ছেলেটাকে হেদায়েত দান করো। ছেলেটা না বুঝে একটা অন্যায় করে ফেলেছে মালিক, তুমি তাকে সঠিক পথের সন্ধান দাও। তুমি নিশ্চয়ই। আরে না, তুমি যেটা ভাবতেছ সেইটা না। মানে হয়েছে কি, ওই যে কালকে কিনে রাখছিলাম মুরগির দোকানদার, আমি বললাম যে একটু কাজ আছে, আমি ব্যস্ত, তোর কাছে রাইখে দে, আমি সকালে আইসা নিয়ে যাবো না, বুঝছো? কেন, কালকে কি মুরগির ওজন 1 মণ ছিল নাকি যে সঙ্গে করে নিয়ে আসতে পারো নাই? তা আজকে এত পাতলা হইলো কেমনে? আরে না, ওই আমার অন্য কাজ ছিল না, আমার কালকে তো অনেক কাজ ছিল, আমি এই জন্য বললাম যে তোর কাছে রাইখে দে, আমি সকাল সকাল আইসা নিয়ে যাবো না। তাই বলে তুমি এই ফজর আজানের সাথে সাথে নিয়ে আসতে গেলা? আরে তুমি জানো না আমি মোরগ মুরগি খোর, মোরগ মুরগি খাইতে ভাল লাগে, মোরগ মুরগির ডাক শুনলেই আমার মাথা মাথা ঠিক থাকে না, কোন থেকে যেন একটা ডাক শুনছি মাথা আউলাই গেছে গা, মনে হইলো আরে আমি তো দোকানে মুরগি খেয়েছি, এই নিয়ে এলাম গিয়া। বউ, আমার লক্ষ্মী বউ, তুমি এক কাজ করো, এটা সবাই করো, কইরা জোল জোল করে সুন্দর কইরা রান্দ, আমার তো গ্রান এমনই নাকের মধ্যে আসতেছে, আহা হা, জিভ পাতে পানি এসে পড়তেছে। যাও কচি মুরগিটা, ও শুনো, যাও না, যাও লো, তুমি না সাইলের পাতলা পাতলা রুটি বানাই, যাও না, তোমায় নিয়ে আর পারি না আমি। আবার যাও তো। ও খিদাটা যা লাগছে, মুরগিটা দেখে আরো বেশি লাগছে। এই কি রাজিয়া শুনতে পারতেছ? না, কান বন্ধ। শুনছে তো কান বন্ধ। আমি যাবো না শ্বশুর বাড়িতে। তুমি কই যাবা? কেন শ্বশুর বাড়ি? আমার ইজ্জত ডুবানোর জন্য যাবা? ও
না 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 এইবার তোমার আমি কথা দিতেছি, এইবার কোনো মোরগ মুরগির ডাক আমি কানে নিব না। এই কথা তো তুমি অনেকবার বলছো, মানতে পারছো? এইবার মানবো, কারণ ওই বাড়িতে আমি বড় জামাই না, বড় দুলাভাই। আর আমি যদি মুরগি চুরি না তো মানে যদি মানে মুরগির মালিকটা না করে নিয়ে আসে তাহলে ইজ্জত থাকবো। কথা কি সত্য? একদম সত্য। এই যে কান্দবো। শপথ করতে হবে। শপথ? আবার কিসের শপথ? আমার মাথা ছুঁয়ে তোমার শপথ করতে হবে। আরে না না, তোমার মাথা ছুঁয়ে শপথ করলে তোমার যদি আবার কোনো ক্ষতি হয় ওজন এটা করা যাবে না। তুমি করবা কিনা বলো। হ্যাঁ করবো না কেন, করবো। সত্যি? হ্যাঁ অবশ্যই। আচ্ছা যাও, রেডি হও যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রেডি হয়ে কাপড় চাপড় একসাথে ঢুকে, যদি প্রয়োজন হয় আর অনেকটা ব্যাগ নিয়ে নেব না, অসুবিধা নেই। কিরে রোজিনা, কবে আইলি? একেবারে আয়া পড়ছি। কেন, কি হইছে? জামাই ঘরে থাকে না, আমি থেকে কি করবো? জামাই ঘরে থাকে না তো কই থাকে? জেলখানায় থাকে। ও, তোর জামাই তো খুব ভালো মানুষ, জেলখানায় চাকরি পাইছে বুঝি? তুই তো কিছু বুঝিসই না, যেইখানে যায় সেইখানে চুরি করে, তাই পুলিশে হারা বছরই জেলখানায় বইরা রাখে। ও আচ্ছা। শোন, তোর কাছে একটা বিষয় নিয়ে কথা কইতে আইছি। কি কইবি ক? আমার খোয়ারের ডিম পাড়া পোয়াতি মুরগিটারে খুঁজা পাইতাছি না। কস কি? কে নিছে? শোন, দুলা বাইরে দেখছি খোয়ারের চারপাশে ঘুরঘুর করতে। আচ্ছা, তার অভ্যাস কি আমার জামাইয়ের মতো? কি কস এইসব? আমার জামাইয়ের অনেক টাকা পয়সা আছে, ও কেন এসব করবো? ও চুরি টুরি করে না। টাকা থাকলে কি হইব, স্বভাব তো বদলানো যায় না। ঘরে যাইয়া দেখ, মুরগিটা ঠিকই আছে। আমি দেখছি ঘরে কোনো মুরগি টুরগি নাই। চল ঘরের ভিতরে যাই, মুরগি আমি ঠিকই খুঁজা পাবো। তুই কি সত্যি দেখছস? হ, আমি দেখছি, হাতের ভিতরে কইরা ঘরের দিকে চইলা গেছে। কি কস? আয় তো দেখি গিয়া, আয়। কই থেকে জানি মুরগির ডাক দিতেছে, দেখ। তোর ঘরের ভিতর থেকে মুরগি ডাকতাছে। কি যে কস না, ঘরের ভিতর না তোর দুলাভাই শুয়ে আছে? ওই দেখছো, তোর ঘরের থেকে মুরগি ডাকতাছে। আয় আয়, চল দেখি। আয় 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 আয়। আরে আরে ধরো, এইখানে মুরগি থাকবো কই? মুরগি এনে থাকবো। আমরা যে মুরগি খুঁজতাছি, তুমি কেমনে বুঝলা? না ওই যে না, ওই যে বললো যে আয় 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 আয়, এই জন্য বললাম মানে মুরগি নাই। মুরগি নাই এখানে, মুরগি নাই। আমি কইছিলাম না মুরগি নাই এই ঘরে? এই যে আমার মুরগি। বোন বোন বোন, তোর দুটা পায়ে পড়ি বোন, এই কথা জানি কেউ না জানে। আচ্ছা ঠিক আছে দেখমুনি। মুরগিটা এইখানে আসলো কেমনে? কি করলো তুমি এটা? ও যে নিয়ে গেল মুরগিটা এখান থেকে, মান সম্মান থাকলো? এই জন্যই না তোমার আমি এখানে আনতে চাই নাই। এখন হাতে নাতে ধরা পড়ার পরেও তুমি অস্বীকার করতেছো। তোমার নিয়ে না আমি আর পারি না, বুঝছো? আমার মান সম্মান যা যাওয়ার গেছে, একেবারে শেষ আমার। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম। ভাইয়ের মেজাজ মনে হয় একটু হট মনে হচ্ছে। তোমার কি লাগবে সেটা কও। আমার মেজাজ হট ফুল দিয়ে তোমার কি কাম? এক কাপ চা দেন।
বাইরে কি কোনো সমস্যা? ওই যে মাদার গোষ্ঠী আমার পুয়াতি মুরগি নিয়ে গেছে। এখনো পান নাই? পাইছি, আরেকজনের বিছানায় শুতে গেছিল। ও, পাইছেন? পাইলে তো মাথা হট হট কথা না ভাই। ওই যে বললাম না, আরেকজনের বিছানায় শুতে গেছিল, এর লেগে আমার মাথা হট। না, মুরগি যদি শোয়ে আপনার সমস্যা কোথায় ভাই? তুমি মিয়া বেশি কথা কইও না, গ্রামে আইছো ভালো মতো চলো। ভালো মতো একটু চলতেছে। বাড়ির জামে বলে তোমার কিছু কইলাম না, চা খাওয়া শেষ হলে যাও। আর খাবো না। শেষ করে যাও। তোমার এখন কথা কই, আচ্ছা তোমার কোন দিক দিয়ে কম আছে? তুমি যে এইসব করো, তোমার লজ্জা লাগে না? নাকি চোখে লাজ লজ্জা সব খাইয়ে ফেলছো? টাকাটা টাকা 50 টাকা কে? 10 টাকা রাখেন, 40 টাকা দেন। বাংটি নাই। টাকা দেন, পুরো অ্যাডভান্স টাকা দেন। তোমার অ্যাডভান্স লাগবে না, যাও তুমি পরে দিও, যাও। রাজিয়া, ও রাজিয়া, কই গেলা তুমি? রাজিয়া, এই যে নাও নিয়ে আইছি মোরগটা। শোনো, এটা কিন্তু দেশি, সুন্দর করে ঝোল ঝোল করে আলু দিয়ে রান্না। কার মুরগি নিয়ে এসো? আরে না না, কারো মুরগি আমি না কই আন নাই। মানে তুমি যেটা ভাবতেছো সেটা না, আমি নগদ টাকাতে কিনে নিয়ে আসছি তো। সত্যি কইতেছো? একদম সত্য কথা। ঠিক আছে, তুমি তাহলে ওইটা বাইন্ধা রাখো, আমি পরে জবাই করে রান্না করে দিব নে। আরে না না, কি কো না কো, কে কখন আসে বলা যায়? এখনই তাড়াতাড়ি জব করে ফেলো, জলদি। কে কখন আসে মানে? না মানে, এই রতন ভাই, আপনি আমাকে মোরগটা নিয়ে আইলেন কেন? না রে ভাই, নিয়ে আইলাম কই, আমি রাস্তাতে যাইতেছিলাম, ওই কালা কুত্তাটা দাবরানি দিছিল, প্রায় দইরা খাইয়া ফেলাইতেছিল। আমি না এনে নিয়ে আসলাম, কুত্তার থেকে বাঁচাইলাম। ধরো মিয়া। ভালো কাজ করছেন আপনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি না ধরলে কুত্তায় খাইয়া লাইতো। কুত্তা দাবরানি দিছিল? তা কুত্তাটাকে? কুত্তাটা তো ডগ। হইছে, আর বলা লাগবে না। তোমার স্বভাব কোনোদিনও বদলাইব না। তুমি তোমার বাড়িতে চইলা যাও তো, আমি তোমার লগে আর সংসার করুম না। এইভাবে বলে না, এইভাবে ভাইবে চিন্তা কথা কই, একটু ভাবো। আমি কইছি না, আর একটা মিনিটও চিন্তা করুম না আমি। তুমি আজকে থেকে তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। যাইবা তুমি? যাও। যত সব। আরে সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন মহিষ ভাই? ভালো আছি, তোমার লগে দেখা তো ভালোই হইল। যাইতেছিলাম তোমার দোকানের দিকে। ইসলাম ওই যে গঞ্জে আমার দোকানে সদাই পাতি অর্ডার দেওয়ার জন্য। ও, দোকানে চলেন, চা খাবেন। না চা খাবো না, ওই যে একটা মাইয়ার বিয়ার সম্বন্ধ নিয়া তোমার কাছ থেকে কিছু জানতে চাই। মাইয়া? কোন বাড়ির মাইয়া? আরে তুমি যে সেদিন আমারে কইলা, ওই যে ওই মাইয়াটা মুরগি নিয়া বিছানায় শোয়া রাখছিল, তার শালি। ও, রতনের শালি। হা হা হা। ও, আরে বদমাইশের কথা আর কোয়েন না, তবে শালিটা কিন্তু খুবই ভালো, আদব লেহাজ সবই জানে। কিন্তু মাইন সে তো চোরের শালি ছাড়া চিনে না, তাও আবার মুরগি চোর। বড় সড়ো চোর হইলে নাইলে একটা কথা আছে, মুরগি চোরের কোনো মান আছে না সম্মান আছে? আচ্ছা মফিজ ভাই, আপনি কি মুরগি চোরের বিয়ের জন্য আইছেন না মাইয়ার বিয়ের জন্য আইছেন? মাইন্ড খাইেন না, তাতে কোনো ভিটামিন নাই। ভাই আপনি তো মহাপণ্ডিত। সবাই কয়, আমি কি করব? আরেকটা কথা কই, এই মেয়েরা ভাই বোন কয়জন? মহিষ ভাই, মেয়েদের কোনো ভাই নাই, এরা হলো 2 বোন। এদের যে সহায় সম্পত্তি আছে, এক এক বোন প্রায় 2 কোটি টাকা সম্পত্তি পাইব। তুমি একটু বেশি বইলা ফেলাইছো। আমি রেজিস্ট্রি অফিসে গিয়ে খবর নিয়ে দেখছি, অগো যা সহায় সম্পত্তি আছে তাতে এক একজন 10 লাখের বেশি কইরা পাইবো না। আপনি বিয়ের আগেই সবকিছু খোঁজ খবর নিয়ে ফেলছেন? সব কিছুর খবর না নিলেও সহায় সম্পত্তির খবর দেখা নিতে হয়। টাকার উপরে কোনো বাপ নাই। আসি। চা খেয়ে যান। না, আরেকদিন খামুনে। ভালো থাকো। বাপ রে বাপ, কি সাংঘাতিক ঘটক! বিয়ের আগেই
সেই ফ্যামিলিতে কি পরিমাণ সম্পত্তি আছে সব খোঁজ খবর নেয়। হায় রে দিন জামানা। অনেক রাত হইয়া গেছে, মানুষটা কই আছে, কি করতেছে আল্লাহ জানে। কিছু খাইছে কিনা। রাজিয়া বউ, রাজিয়া বউ, ও রাজিয়া খোলো দরজা। রাজিয়া, ও বউ। তুমি এখানে বসে আছো কেন? তোমার না বসি বাড়িতে চলে যাইতে। বাড়িতে চলে গেলে এগুলি রানবো কে? তুই আর একটা সুন্নিরে বিয়ে কর। আমি তো বলছি তোমার সাথে আমি সংসার করব না। আগে বলো এগুলা কই থেকে নিয়ে আসছো তুমি? না আমি সত্যি করে কইতেছি, আমি এগুলি মানে কারো কাছ থেকে না কই আনি নাই, আমি এগুলি কিনে আনছি। সত্য বলতেছো? একদম 100% ঠিক। ঠিক আছে, ঘরে আসো তাহলে। আমি কিন্তু জানি তুমি যতই রাগ করো আমার সারা তুমি একদম থাকতেই পারবা না। আসলেই তো পারি না তো। আমিও পারি না, তখন আয়া বলছি, কারণ তুমি তো আমার ভালোবাসো, আমিও তোমার অনেক ভালোবাসি। ভাই কি চা খাবেন? চা যদি খান মাত্র যে পাতি দিলাম, একটু গরম হোক তারপরে খায়েন। চা আমি বাজার যেও খেতে পারবো। আমি আসছিলাম এক অজাতের সন্ধানে। অজাত? কি নাম তার? অজাতের আবার নাম থাকে নাকি? তবে শুনছি তোমাদের জামাই রতন। হা হা হা, রতন না, ওই রতন না কাল ভ্যান গাড়ি থেকে 2টা বড় সাইজের মুরগি লয়ে গেছে। ভাই এইখানে খুঁজে কোনো লাভ নাই, এর বউ তো এর ঘর থেকে বাইর করে দিছে, সে তো জাহানপুরে চলে গেছে। আপনি জাহানপুরে যান। কেমন বান্দর! আমি একটু দিতে গেছি, ফিরে এসে দেখি 2টা বড় সাইজের মুরগি নেই। এতক্ষণে কি আর মুরগি পাবেন? সে মুরগি তো এখন হজম হয়ে গেছে। মুরগির দরকার নেই, আমি ওর একটু পাইলে ইচ্ছা মতো পিটামো। বাইরে যদি সাক্ষী না থাকে তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। ওর ভাই আপনার মতো হারুন 100টা কিনতে পারে। এত টাকার মালিক চুরি করে খায়। বাইরে এটা হলো অভ্যাস, মানুষ যদি একবার অভ্যাস তৈরি করে না, সেই অভ্যাস থেকে আর বেরোতে পারে না। তাহলে আমি এখন কি করব? তাহলে কি আমি যাবো না? যান, আপনি জাহানপুরে যান। জাহানপুরে যায় তার ভাইয়ের কাছে বিচার দেন, দেখলো যে মুরগির বদলে তার ভাই টাকাও দিয়ে দিতে পারে আপনারে। আচ্ছা তাহলে তাই যাই ভাই। আচ্ছা যান। সালাম সালাম সালাম, বাড়িতে আসো নাকি? ও সালাম, সালাম
আসসালামু আলাইকুম মহিষ ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি এত রাত্রে? বসেন বসেন। গেছিলাম তোমার আত্মীয় ওই যে নাসিমাগো বাড়িতে। কেন বিয়ের দিনক্ষণ ঠিক করতে? না রে ভাই, পোলা পক্ষ শুনছে মাইয়ার দুলাভাই নাকি মুরগি চুরি করে, হেরাইডা হুই না বিয়াটা ভাঙিয়ে দিছে। মহিষ ভাই আপনি কি বুঝায় কল নাই? আরে তারা তো রতনের ফ্যামিলিতে বিয়ে দিচ্ছে না, বিয়ে দিচ্ছে এই ফ্যামিলিতে। মেয়েটা কত সুন্দর, আদব কায়দা লেহাজ সবকিছুই ভালো। আরে ভাই আমি কি কম বুঝাইছি? কিন্তু তারা কয় তাকে তো সমাজ লইয়া থাকতে হইব। সমাজের লোকজন যখন জানবো যে মাইয়ার দুলাভাই মুরগি চুরি করে, তখন তো তারা নাকি বলে সমাজের মুখ দেখাইতে পারবো না। ঠিক আছে তাহলে আজকে উঠি। চা খেয়ে যান। না আরেকদিন এসে খামুনে। ভাই তাহলে দোকানে আসেন, চা খেয়ে যায়। আচ্ছা আমনে, ভালো থেকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিয়েটা ভেঙে গেল। এই রতন আর একটু মুরগি নাও। দুলা ভাই আপনার সাথে একটু কথা কমো। বাবা রে, কথা পরে বলো, খাওয়াটা শেষ করি। খাওয়ার সময় কথা বলতে নাই, খাইয়া তারপর কথা কম না। আপনি যে খাইতেছেন আপনি তো হারাম খাইতেছেন। আপনার কি একটু শরম লাগে না? হারাম খাইতেছে মানে? মুরগি তো হালাল, আমি তো মুরগি খাইতেছি, হারাম পেলা কই? সেটা যে খাচ্ছেন ওটা তো হারাম, আপনি কি বোঝেন না? মাথা গরম করে না তো। আমি যখন খাই কেউ আমার সামনে কথা বলে না। তুমি আমার শালি, এই জন্য তোমার কথা বলতে দিছি। তাই বলে তুমি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করবা? এই যে আপনার এই সমস্ত কর্মকাণ্ডের জন্য আজকে আমার বিয়েটা ভেঙে গেছে, আপনি জানেন না? এই কি কয়, কি কও তুমি? আমি তোমার বিয়ে ভেঙে দিছি, এটা কও কি? আপনি যে মুরগি চুরি করেন এটা সবাই জানে। সি সি সি, এগুলি কি কও? আমি মুরগি চুরি করছি না? আমি তো কালকে বাজার থেকে মুরগি কিনে আনছি। আচ্ছা দুলা ভাই, আল্লাহ তো আপনারা টাকা পয়সা কম দেয় নাই, আপনি কি না খাইতে পারেন না? চুরি করেন কেন? আরে বাবা কিনাই তো, কেউ না কেউ তো কিনছেই নাকি? আপনি মানুষটা আসলে ভালো না, আপনার সাথে পারা যাব না। আপনার মধ্যে যদি ন্যূনতম লজ্জা শরম থাকে এখন আমগো বাড়ি থেকে বাইরে হয়ে যাও। এই কি বলতেছিস এগুলা? যা বলতেছি ঠিকই বলতেছি। তুমি লাই দিয়ে দিয়ে আজকে হেরি অবস্থা করছো। খাবো না, আরে রাখো। এইভাবে অপমান করবো আমি বসে বসে খাবো নাকি? এই তুই এটা কি করলি? যা বলছি একদম ঠিক বলছি, তোমার কারণেই আজকে হেরি অবস্থা। শোন, তুই কিন্তু অনেক বেশি বলে ফেলছিস, বুঝছিস? তুই আমার সামনে থেকে যা, যা। পাইছে একটা চোর জামাই, তার জন্য আবার কত আল্লাহ। তোমার সাহস কি কি কথাবার্তা বললো রে? আরে খাইলো না ঠিক মতো। এই কই খায়া যাও। নাসিমা, আরে সালাম ভাই নাকি? এত রাইতের বেলা আপনি? না এদিক দিয়ে যাচ্ছিলাম, তা দেখলাম যে তুই এখানে দাঁড়ায় আছিস। মন খারাপ করিস না বোন, এই রতনের জন্য বিয়েটা ভেঙে গেল। অথচ দেখ ওই ছেলের পরিবার কত ভালো, ছেলেটাও ভালো। রতনরে এত করে বুঝাইলাম, কোনো কিছুতেই বোঝে না, ওর কোনো পরিবর্তনই নেই। সে তো আপার কথাও শুনে না, কোনোভাবেই সে পরিবর্তন হয় না। মন খারাপ করিস না বোন, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এর চেয়ে ভালো করে তোর বিয়ে হবে। তুই ঘরে যা, আমি যাই। ঠিক আছে ভাই, আসে। নাসিমা কেমন আছিস? আরে রাজীব ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। তোর ভালো আছিস? জি ভাই ভালো। এই বুবু, বুবু দেখা যাও কে আসছে। আরে রাজীব ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তোর ভালো আছিস? আছি। তোর হাজবেন্ড কোথায়? জামাই কি আর বলবো ভাই তোমারে, আমি আসলে ওরে নিয়ে অনেক সমস্যায় আছি। বিষয়টা আমি বুঝতে পারছি। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না।
এই সিমটম আমি বুঝতে পারছি, আমি দেখতেছি কি করা যায়। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া, তুমি তো অনেক দূর থেকে এসছো, ঘরে যাও, রেস্ট নাও, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে, ঠিক চল তো আছে। মাসিমা, চলো। এই সালাম ভাই। হ্যাঁ সালাম ভাই, আমার তো একটা সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ কি হয়েছে? আমার পরের মুরগিগুলো সব চুরি হয়ে গেছে। সব মুরগি চুরি হয়ে গেছে? হায় হায়, কে চুরি করছে? না সেটা জানতে পারি নাই, তয় তয় গ্রামের লোকজন বলা বলি করে এইটা তোমার আত্মীয় রতনের কাম। রতন করলেও করতে পারে। আর বলো না, এই ছেলেটার জন্য গ্রামে চলাই যায় না। এত অভিযোগ না। এই মুরগিগুলো আমি রাখছিলাম, এটি বেইসা আমার পোলার পরীক্ষার ফিস দিব। ওখানে আমি ফিস দিব কেমনে? আমি তো গরিব মানুষ। আচ্ছা আমি তোমার একটা কথা কই, তুমি কালকে রতনের বড় ভাই বাতেনের কাছে যাও। বাতেনের কাছে যা সব কিছু খুলে বলো, দেখবো উনি একটা ভালো ব্যবস্থা করে দেবে। হ্যাঁ দুজন তো ভাই, আমার কথা কি হ্যাঁ বিশ্বাস করবো? আরে করবে, তুমি একটু যাই দেখো না। যাবো? হ্যাঁ যাও। আচ্ছা ঠিক আছে, কালকে সকালেই যাবা কিন্তু। হ্যাঁ। হায় রে রতন, কাকা কাকা বাড়িতে আসো? ও কাকা, কাকা আমি হাসু। ওয়ালাইকুম সালাম। কি হয়েছে আসো তুমি? বড় বিপদে পড়ে কাকা তোমার কাছে আসছি, কিন্তু কেমনে যে কই বুঝতেছি না। আরে কি হয়েছে কও না। কাকা কাল রাইতে আমার ঘরের সব মুরগি চুরি হয়ে গেছে। এই মুরগিগুলা রাখছিলাম, এগুলা বেচে আমি আমার পোলার পরীক্ষার ফিস দিব। এখন আমি কি করবো কাকা? আহ কি হয়েছে আমার খুইলা কও। কাকা এই মুরগিগুলা আপনার ভাই চুরি করছে। তুমি কেমনে জানলা যে রতন এই কামটা করছে? গ্রামের সবাই বলা বলি করে রতন মুরগি চুরি করে, এটা ওর স্বভাব। তুমি কি নিজে চোখে দেখছো রতন মুরগি চুরি করছে? না তা দেখি নাই। তয় তুমি এত শিওর হইলা কেমনে? আর তাছাড়া তুমি মানুষের কথা তো বিশ্বাস করো কেন? টাকা পয়সা কি আমাকে কোনো অভাব আছে? দরকার হইলে মুরগির জাহাজ কিনবার পারি, আর তুমি আইছো মুরগি চুরির বিচার দিতে। কাকা কাকা তুমি আমার কথা রাগ করো না। আমার আমার যা যাওয়ার তা তো গেছেই। তয় কাকা তোমার ভাইয়ের দিকে একটু নজর রাখো। দেখো এই সব কথা আমার কইয়া কোনো লাভ নাই। তোমার যদি টাকার দরকার থাকে কও দেই। না থাক, টাকা লাগবো না। আমরা আমরা গরিব মানুষ। আসি চাচা, নাও। আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি দেখব।
তোমার অত চিন্তা করা লাগবে না। আচ্ছা ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসেন আসেন। আপনি কষ্ট করতে গেলেন কেন? আমারে কইলে আমি তো যাইতাম। বসেন বসেন। রতন, রতন, স্যাররা আসছেন, চা নাস্তার ব্যবস্থা করো। রতন সাহেব, আপনি যাবেন না, আপনি চেয়ারে বসুন। কি খেদমত করতে পারি বলুন? আমি সরকারি কর্মচারী, আমি আপনাদের সেবা করতে এসেছি। বিষয়টা কি বলুন তো? রতনকে থানায় যেতে হবে। কেন? তার নামে থানাতে অনেক কমপ্লেন আছে, তাকে থানায় যেতেই হবে। কি করেছে আমার ভাই? কি করেছে আপনি থানায় গেলেই জানতে পারবেন। তোরে কতবার কইছি যে পরের জিনিসে হাত দিবি না, এখন হইল তো? রতন সাহেব, আপনি আমাদের সাথে চলুন, আর নিজ ইচ্ছায় যদি আপনি যেতে না চান তাহলে যাওয়ার ব্যবস্থাও কিন্তু আমাদের কাছে আছে। উঠুন। সেন্ট্রি, নিয়ে এসো, আপনি থানায় আসবেন। আপনি একটু থানায় গিয়ে তারে নিয়ে আসেন না। সে চুরি করার জিনিস পায় না, সারাদিন মুরগির পিছনে ঘুরঘুর করে। তুমি তার মুরগির মাংস খাওয়াও না? ভাইজান, সে তো কেনা মুরগি খায় না। ও, চুরির মুরগির স্বাদ বেশি। এখন ঠেলা সামলাও, আমি যাইতে পারুম না। আপনি না গেলে রতন ওরা ছাড়বো না। ও তো মুরগির মাংস ছাড়া ভাত খাইতে পারে না। কে জানে থানায় ওরা কি না কি খাওয়ায়। এক কাম করো, তুমি 2টা মুরগি চুরি কইরা রান্না কইরা ওরে খাওয়াই আসো। আপনি সব কি কোন ভাইজান? আমি কেমনে চুরি করু? কেন, এতদিনে তোমার কিছুই শিখায় নাই? আমি তারে কত নিষেধ করছি, সে কি আমার কথা শুনে? আমি পারুম না। এক কাম করো, তুমি তোমার বাপের বাড়ির কাউরে পাঠাও। আমি এখন থানায় গেলে আমার শুদ্ধ বাইন্দা রাখবো। ও, আপনি তাহলে যাইবেন না? ঠিক আছে, আমি দেখতাছি। ভাইজান, ভাইজান সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? রতনরা তো পুলিশে ধরে নিয়ে গেছে। কেন? ওই যে গ্রামের মানুষরা রতনের নামে থানায় গিয়ে কমপ্লেন করে আসছে, বাসায় এসে ওরা পুলিশে ধরে নিয়ে গেছে। আর আমি তো কিছু বুঝতে পারতেছি না ভাইজান, কি থেকে কি করবো। তুমি একটু যাও না, থানায় গিয়ে ছাড়াই নিয়ে আসো না একটু। আহা, তুই এটা নিয়ে টেনশন করিস না তো। তুই রেডি হ, চল তোর শ্বশুর বাড়িতে চল আগে, তারপর তোর ওই জায়গায় রেখে আমি থানাতে যাই, দেখি কি করা যায়। ঠিক আছে, যা রেডি হ। আচ্ছা চলো, আমিও গুছাই নিতেছি। হ্যাঁ, রেডি হ, রেডি হ, আমি রেডি হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আমি একজন সাইকিয়াট্রিস্ট, আমার নাম রাজীব। বসুন। থ্যাংক ইউ। বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? আমি একটা রোগীর ব্যাপারে আপনার সাথে কথা বলতে আসছি। রোগী? এটা তো হাসপাতাল না, এটা তো থানা, এখানে আপনি রোগী পাবেন কোথায়? আপনারা যে রতন নামে যাকে ধরে নিয়ে আসছেন, আমি তার বিষয়ে আলাপ করতে আসছি আপনার সাথে। বলুন। ও মাই গড,
আমরা তো এতদিন এ বিষয়ে কিছুই জানতাম না। চুরি করাও কি একটা রোগ? এটা একটা ম্যানিয়া, যাকে বলে ক্লেপ্টোম্যানিয়া। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এটা যে এই রোগটা যার আছে ওর ব্রেন যেটা বলে ও সেটাই করে নিজের অবচেতন মনে। তবে এটা ট্রিটমেন্ট করলে ভালো হয়ে যায়, এই জন্য আমি আসছি ওকে নিয়ে যাওয়ার জন্য, ওকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য। আপনি ওকে নিয়ে যেয়ে চিকিৎসা করান। আমরা তো মানুষের সেবার জন্য আছি, আর মানবিক না হলে দেশ সেবা করা যাবে না। তাহলে আমি কি এখন রতনকে নিয়ে যেতে পারি? হ্যাঁ, অবশ্যই। সেটি রতন সাহেবকে নিয়ে আসতে বলো। যাও। আরেকটা কথা, প্রয়োজনে অপ্রয়োজনে যখনই আপনার দরকার হবে তখন আপনি আমার কাছে চলে আসবেন। আমাদের অনেক কিছু শিকার আছে আপনার কাছে। রতন সাহেব আসুন। আপনার সব কথা আমি শুনেছি। আমি আপনার সম্পর্কে যা জেনেছি, এতদিন আমি যা আপনাকে বলেছি তা ভুল বলেছি, না বুঝে বলেছি। ডাক্তার সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে, হ্যাঁ, আপনার উপর আমাদের কোনো অভিযোগ নেই। আচ্ছা, তাহলে আসে স্যার। নিয়ে যান। হ্যাঁ, ইনশাআল্লাহ দেখা হবে। Thank you. রাজিয়া, ভাই তুমি নিয়ে আসছো? হ্যাঁ, এতক্ষণ ওর সাথে কথা বললাম, কথা বলে যেটা বুঝলাম এই কাজটা নিজ থেকে করে না, এটা ওর ব্রেন ওকে দিয়ে করায়। এটা একটা রোগ যাকে বলে ক্লেপ্টোম্যানিয়া। আসলে আমি এই বিষয়ে পড়াশোনা করছি তো এই কারণে আমি জানি, আর আমি ওকে বুঝিয়ে বলেছি বিষয়টা। এখন দেখবি ও আর এগুলো আর করবে না, ওইটা সমাধান হয়ে যাবে। চিকিৎসা নিলে ও একদম ভালো হয়ে যাবে। সত্যি বলছো ভাইয়া? একদম সত্যি বলছি। এ ব্যাপারে তুই আর কোনো টেনশন করিস না, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, কি যে শান্তি পাইছি। অনেক ধন্যবাদ তোমারে। হ্যাঁ, তাহলে তোর কথা বল, আমি খুব টায়ার্ড, একটু বাইরে থেকে আসি, ঠিক আছে? কথা বলো তোমরা। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা শোনো না, মানে আমি না, কিন্তু আশেপাশের এত মানুষ কত কথা তোমারে বলছে, তুমি কিছু মনে করো না? না, আমি ওইসব কথা মনে করতেছি না। আমি চিন্তা করতেছি যে এটা রোগ আছিল। হ্যাঁ, কেন ভাইয়া বলে গেল, তুমি শুনলা না? আমরা তোমার চিকিৎসা করাবো, চিকিৎসা করলে তুমি একদম ভালো হয়ে যাবা, আর কেউ কিছু বলতে পারবে না তোমারে। তার মানে হলো আমি জন্ম থেকে চলতেছি, মানে জন্ম থেকে আমি রুগী? এভাবে বলো কেন? ঠিক হয়ে যাবে সব। আচ্ছা, না ঠিক হইলে ও অসুবিধা নাই, কিন্তু আমার তো মুরগি খাইতে হইব। তুমি কথা দাও, আমার তুমি ভালো করে সুন্দর করে দেশি মুরগি রান্না দিবা। কও, আমি তোমারে কথা দিলাম, তোমার যখন ইচ্ছা করবে আমি রান্না করে খাওয়াবো। তবে একটা শর্ত কিন্তু আমার আছে। তুমি মুরগি আনতে পারবা না। আমি আনবো না? না, যেদিন তোমার খাইতে মন চাবে আমি যেখান থেকে পারি মুরগি জোগাড় করে নিয়ে আসা তোমারে খাওয়াবো রান্না করে। অসুবিধা নাই, ঠিক আছে? মুরগি হইলেই চলবো।